সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অসহযোগ আন্দোলন, নিহত ৯৫। ছাত্র জনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন, আহ্বান হেফাজত আমিরের। সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না, মন্তব্য ফয়জুল করিমের। সাংবাদিকদের উপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। ঢাকায় আওয়ামী লীগ নেতা ও ৩ শিক্ষার্থী সহ নিহত ৮। আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে, মন্তব্য নানকের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অসহযোগ আন্দোলন, নিহত ৯৫। দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আমাদের হাতে আসা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৯৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ২২ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নরসিংদীতে ৬ জন, ঢাকায় ৮ জন, কিশোরগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৪ জন, বগুড়ায় ৫ জন, পাবনায় ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪, শেরপুরে ৩, সিলেটে ৫, কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ২, হবিগঞ্জে ১, জয়পুরহাট ১ জন, কক্সবাজারে ১ জন, বরিশালে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ছাত্র জনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন, আহ্বান হেফাজত আমিরের। ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা আগামীকাল সোমবার এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সাথে একাত্মতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফেসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, ৫ মের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে আক্রমণ, গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে। তখনও বহু লাশ গুম করা হয়েছিল, বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল, জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না, মন্তব্য ফয়জুল করিমের। সরকারের পতন হওয়ার পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রোববার বিকালে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি মন্তব্য করেন। ফয়জুল করিমের নেতৃত্বে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন, সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না। সাংবাদিকদের উপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। সাংবাদিকদের উপর হামলা না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান করেন। এতে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছু অতি উৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে
আন্দোলনকারী পরিচয় গণমাধ্যম কর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এ ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। তিনি আরো বলেন, আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে মন্তব্য নানকের। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। রবিবার বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নানক বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্বদানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী যে অরাজকতা করছে তা প্রতিহত করতে হবে, এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সময় দলের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক সহ কেন্দ্রীয় নেতারা। হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ নিহত। সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে আজ রোববার সারাদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে ১১টি লাশ পেয়েছেন। এর মধ্যে ৮টি লাশ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে। ৩টি লাশ পাওয়া গেছে পুকুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ। ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, প্রথমে হাজার খানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে কয়েকশো মানুষ অতর্কিত থানায় এসে হামলা চালায়, তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ১১-১২ জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত ৮১। রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর, উত্তরা, ধানমন্ডি ও জাতীয় প্রেস ক্লাব। দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থী সহ নিহত ৪। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা ও আরেকজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম। ষাটোর্ধ্ব এই প্রকৌশলী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, আনোয়ারুল ইসলাম উত্তরা এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে দুপুর ১টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকার লতিফ এম্পোরিয়া মার্কেটের নিচে আশ্রয় নেন। এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার উপর হামলা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উত্তরা ১৪ নম্বর সেক্টরে নিহতের নিজ বাসায় রাখা হয়েছে। নরসিংদীতে গুলি করার পর পিটুনিতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১:৩০টার কাছাকাছি সময় সদর উপজেলার মাধবদী পৌরসভা সংলগ্ন মসজিদের অজুখানায় এ ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন চর দিঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই, শহর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আজ দুপুর ১২টা থেকে কয়েক হাজার বিক্ষোভকারী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। বেলা ১টার দিকে সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সেখানে যান।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের আন্দোলনস্থল ত্যাগ করতে বলেন, কিন্তু তারা রাজি হচ্ছিলেন না। পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্তত 4 জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে আলামিন ও সুমন নামের দুজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্য দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভ থেকে লাঠিসোঁটা হাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। তখন নেতাকর্মীরা পৌরসভা এলাকার বড় মসজিদের ভেতরে ঢুকে পড়েন। পরে মসজিদের ভেতরে অজুখানায় অন্তত 10 জনকে উপর্যুপরি মারধর করেন আন্দোলনকারীরা। এতে চর দিগলধি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শহর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভুইয়া, স্থানীয় শ্রমিক লীগ নেতা আনিসুর রহমান সহ 6 জন ঘটনাস্থলে নিহত হন।